ফিউ, আ ফিউ আর দ্য ফিউ, এগুলো কি একই রকম সেন্সে ব্যবহার হয় নাকি ভিন্ন ভিন্ন অর্থ আছে? আচ্ছা, লিটল, আ লিটল আর দ্য লিটল এগুলোর ক্ষেত্রেও কি কোনো পার্থক্য আছে নাকি সবই সেম? আচ্ছা, যেখানে ফিউ ব্যবহার করছি সেখানে কি লিটল ব্যবহার করতে পারি? এই সমস্ত কনফিউশনকে ক্লিয়ার করার জন্য আজকের এই ভিডিওটা। তোমাদের মধ্যেই আমাকে রিকোয়েস্ট করেছিলে এই কনসেপ্টের উপরে ভিডিও নিয়ে আসার জন্য, তাই জন্য চলে আসলাম এই বিষয়টাকে স্পষ্ট করে তোমাদের সামনে বুঝিয়ে দেওয়ার জন্য। এখানে খুবই সিম্পল কিছু লাইনস দৈনন্দিন জীবনে আমরা যেগুলো বলে থাকি, এরকম লাইনের মাধ্যমেই আমরা বিষয়টাকে বুঝে নেব, যাতে করে একদম মাইন্ডে পুরোপুরি বিষয়টা ঢুকে যায়। ওকে, তো আমি একটা কথা ফার্স্টে বলে দিই, লাস্ট কিছুদিন ধরে নিয়মিত ভিডিও আমি আপলোড করতে পারছি না কিছু ব্যক্তিগত সমস্যার কারণে, বাট খুব শীঘ্রই আমি নিয়মিত আবার ভিডিও আপলোড করব। তো তার জন্য চ্যানেলটার সাথে তোমরা কানেক্ট হয়ে থাকো, আর এই ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসদের মধ্যে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা যারা ইংলিশ শিখতে চাইছে সবার মধ্যে শেয়ার করো, অনেক অনেক লাইক করো, কমেন্টে তোমরা কেমন ভিডিও চাইছো সেটাও জানাও। আর এই চ্যানেলের সদস্য সংখ্যা তোমরা 1 লাখের গন্ডি ক্রস করে দাও। তো এসো দেখে নাও আজকে আমরা এই বিষয়টাকে কিভাবে খুব সাধারণ এক্সাম্পলের মধ্যে দিয়ে বুঝতে পারি। তবে মূল বিষয়ের এক্সাম্পলগুলোতে আসার আগে একটা সিম্পল একটা কনসেপ্ট একটু বলে দিই। এই যে ফিউ বলতে কি বোঝায়, লিটল বলতে কি বোঝায়। প্রথমত আমরা যখন ফিউ এর কথা বলি তখন মনে রাখবে ফিউ প্রধানত এরকম একটা সেন্সকে বোঝায় যেখানে কিন্তু আমরা গোনা যায় এরকম বিষয়কে পয়েন্ট করি। আর লিটল যখন হয়, লিটলের ক্ষেত্রে আমরা গোনা যায় না, বলতে পারো আনকাউন্টেবল, এরকম ধরনের বিষয়কে প্রধানত ইউজ করে থাকি, সেই সেন্স অনুযায়ী ব্যবহার করে থাকি। তো এবার দেখো, আমরা যদি এবার ফিউ আর লিটলকে ব্যবহার করি দৈনন্দিন জীবনে কোন ধরনের লাইনের ক্ষেত্রে, কোথায় আ ফিউ, কোথায় দা ফিউ, আ লিটল, দা লিটল কিভাবে বসছে। দেখো এখানে দৈনন্দিন জীবনের কিছু লাইন দিয়েছি, যে লাইনের মধ্যে আমরা ফিউ, আ ফিউ এবং দা ফিউ এর ব্যবহার দেখব। তো দেখো এখানে লাইনগুলো কি বলছে। প্রথমে দেখো, বলছে খুব কম ছাত্র কবিতাটি বুঝতে পেরেছিল। খুব কম ছাত্র কবিতাটি বুঝতে পেরেছিল মানেটা কি? এই যে বলা হচ্ছে খুব কম ছাত্র, মানে সেরম একটা নয়, নেগেটিভ সেন্সে বলা হচ্ছে যে কবিতাটা এমনই যে বেশিরভাগই বুঝতে পারেনি, খুব কম ছাত্র বুঝতে পেরেছিল, মানে একটা নেগেটিভ সেন্স আসছে, মানে না হওয়ার মতন এরকম একটা অর্থ। এই ধরনের সেন্স যখন আসবে সেক্ষেত্রে আমরা ফিউ ব্যবহার করে লাইনটা বলবো। তাহলে সেক্ষেত্রে লাইনটা ট্রান্সলেট করলে এরকম হবে, ফিউ স্টুডেন্টস আন্ডারস্টুড দ্য পোয়েম। এইটা হলো ট্রান্সলেশন। তাহলে ফিউ এখানে ব্যবহার হয়েছে প্রথমে খুব কম সেন্সটা বোঝানোর জন্য, খুব কম ছাত্র, তাই ফিউ স্টুডেন্টস বুঝতে পেরেছিল, সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে, আন্ডারস্টুড দ্য পোয়েম। ওকে, এইখানে লক্ষ্য করে দেখো এই যে ফিউ ব্যবহারটা করা হয়েছে, এই ফিউটা তাহলে কি অর্থ বোঝাচ্ছে? বোঝাচ্ছে যে বেশি সংখ্যক নয়, অনেক হয়তো স্টুডেন্ট ছিল কিন্তু তার মধ্যে খুবই সামান্য সংখ্যক, মানে না বোঝার মতন এরকম একটা সেন্সে একটা নেগেটিভ অর্থ কিন্তু এখানে চলে আসলো। এরকম ধরনের অর্থে আমরা ফিউ ব্যবহার করে থাকি। পরের লাইনটাও দেখো এই সেন্সটাকে আরো ক্লিয়ার করার জন্য, এখন খুব কম মানুষ তাকে বিশ্বাস করে। সে এমন একটা কাজ করেছে যে এখন তার জন্য খুব কম মানুষ তাকে বিশ্বাস করে, খুব একটা লোক বিশ্বাস করে না, তার মানে নেগেটিভ সেন্স কিন্তু এখানেও চলে আসলো। তাহলে সেই অর্থ থেকে ফিউ এখানেও আমরা ব্যবহার করব। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সের লাইনটা যদি আমরা ট্রান্সলেট করি হবে ফিউ পিপল ট্রাস্ট হিম নাও। ফিউ পিপল ট্রাস্ট হিম নাও, খুব কম সংখ্যক লোক, অনেক লোকের মধ্যে সামান্য সংখ্যক লোক ওকে বিশ্বাস করে, ওর কাজটাই এমন ছিল আর বেশি লোক বিশ্বাস করে না, নেগেটিভ সেন্স আসলো, এরকম সেন্সে ফিউ ব্যবহার হচ্ছে। ওকে, এবার যদি পরের লাইনটায় আসো, কি বলছে? কিছু ছাত্র কবিতাটি বুঝতে পেরেছিল। এই যে কিছু ছাত্র বলা হয়েছে তার মানে এখানে একটা পজিটিভ সাইন আছে। ছাত্ররা যে বুঝতে পেরেছিল তাদের সংখ্যা একটা অল্প হলেও মোটামুটি ঠিকঠাক আছে, এরকম একটা অর্থ বোঝানো হচ্ছে। কিছু ছাত্র, কিন্তু আগেরটার ক্ষেত্রে সেটা ছিল না, আগেরটার ক্ষেত্রে বলা হয়েছিল খুব কম ছাত্র, এরকম সেন্স থেকে বোঝানো হয়েছিল যে জিনিসটা যেন খুবই খারাপ, না বা নেগেটিভ জাতীয় সেন্স আসছিল। এখানে কিন্তু কিছু ছাত্র কবিতাটি বুঝতে পেরেছিল বলতে গেলে একটা পজিটিভ একটা ভাইব আছে, তাই না? তো এরকম সেন্স যখন আসে সেখানে আমরা আ ফিউ এর ব্যবহার দেখি। তো সেই সেন্স থেকে লাইনটা বলতে পারি আ ফিউ স্টুডেন্টস আন্ডারস্টুড দ্য পোয়েম। A few students understood the poem. তাহলে এখানে এই কনসেপ্টটাই কিন্তু লেখা হলো, কিন্তু একটুখানি জাস্ট একটা মাত্র পরিবর্তন করে যে ফিউ এর জায়গায় আ ফিউ লেখা হচ্ছে, এর জন্যই একটা পজিটিভ সাইন কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এইটাই হলো পার্থক্য। পরের লাইনটা দেখো, এখানে আমার কিছু বন্ধু আছে। একেবারে নেই ভেবো না, কিছু বন্ধু এখানে আমার আছে, এরকম একটা সেন্স থেকে। তার মানে আগেরই মতন হলো বিষয়টা, এই যে কিছু বন্ধু এটা একটা পজিটিভ সাইন আনছে। তো এই সেন্স থেকে এখানেও আমরা আ ফিউ ব্যবহার করব। ট্রান্সলেট করলে লাইনটা হবে আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস হিয়ার। আমার এখানে আছে আ ফিউ ফ্রেন্ডস, আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস হিয়ার। এই যে আ ফিউ ফ্রেন্ডস বলছে তার মানে বোঝা যাচ্ছে যে
একেবারে বন্ধু নেই এরকম ব্যাপারটা নয়, আমার বন্ধু কিছু আছে এবং এতে আমি হ্যাপি, এরকম একটা সেন্স টাইপের। তো আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস হিয়ার, তো এটা একটা পজিটিভ সাইন দিচ্ছে। এরকম ধরনের যখন কিছু বলে কোনো কিছু বলবে সেক্ষেত্রে ব্যবহার করো আ ফিউ। পরের লাইনটা দেখো, আমার যে অল্প কয়েকটি বই আছে সেগুলো খুবই উপকারী। খুব বেশি নেই আমার, কিন্তু অল্প কিছু আছে, একটা মিক্সড কাইন্ড অফ থিঙ্কিং আসছে। এই যে সেন্সটা, এই যে অল্প কয়েকটি বই, এরকম ধরনের কথা যখন বলা হয়, যে অল্প কয়েকটি বই আছে মানে কি, আমার কাছে অনেক বইগুলোর মধ্যে হয়তো অল্প কয়েকটা আছে, মানে স্পেসিফাই করে বলা হচ্ছে, নির্দিষ্ট করে বলা হচ্ছে, অর্থাৎ দ্য এর ব্যবহার হবে। তো সেই সেন্সে দ্য ফিউ এই ব্যবহারটা আমরা এই সেন্সে লক্ষ্য করব। তাহলে এই অর্থ অনুযায়ী গেলে লাইনটা ট্রান্সলেট করলে হবে, আমার যে অল্প কয়েকটি বই আছে, দ্য ফিউ বুকস আই হ্যাভ, আমার আছে দ্য ফিউ বুকস আই হ্যাভ, সেগুলো কেমন না, সেগুলো খুবই উপকারী, আর ভেরি ইউজফুল, আর ভেরি ইউজফুল, দ্য ফিউ বুকস আই হ্যাভ আর ভেরি ইউজফুল। তাহলে যে অল্প কয়েকটি বই, এই সেন্সটা বোঝানোর জন্য আমরা দ্য ফিউ করে ব্যবহার করে লাইনটাকে কিন্তু বানাতে পারলাম। তারপরটা দেখো, তার যে অল্প কয়েকজন বন্ধু আছে তারা বিশ্বস্ত। তার অনেক বন্ধু নেই, কিন্তু অল্প কয়েকজন যে বন্ধু আছে, নির্দিষ্ট করে বলা হচ্ছে যে অল্প কয়েকজন বন্ধু আছে, অস্তিত্ব আছে কিছু বন্ধুর, এরকম একটা সেন্স থেকে এই যে বিষয়টা এখানে বলা হলো, আগেরটারই মতন যেখানে বলা হয়েছিল যে অল্প কয়েকটি বই আছে, এখানে সেরকম অল্প কয়েকটি বন্ধু আছে। এই যে অল্প কয়েকটি এরকম টাইপের যখন সেন্সটা আসছে, তখন জানবে দ্য ফিউ করে লাইনটা বলতে হবে। তাহলে সেই অর্থ অনুযায়ী যদি লাইনটা লিখি, দ্য ফিউ ফ্রেন্ডস হি হ্যাজ, তার যে অল্প কয়েকজন বন্ধু আছে, দ্য ফিউ ফ্রেন্ডস হি হ্যাজ, তারা বিশ্বস্ত আর লয়াল, তারা হলো বিশ্বস্ত আর লয়াল। তো এখানে দ্য ফিউ ফ্রেন্ডস এই সেন্সটাই বোঝালো যে একটা সার্টেন টাইপের লোকজন এখানে রয়েছে। তো এই যে বিষয়টা, আমরা যদি তিনটের মধ্যে তাহলে পার্থক্যটা বুঝে নিই, কেমন ধরনের অর্থ আসছে বাংলা অর্থগত দিক থেকে দেখতে গেলে, যখন খুব কম এরকম সেন্স আসছে আমরা ফিউ ব্যবহার করছি, যখন কিছু বলে বলা হচ্ছে তখন সেক্ষেত্রে আমরা আ ফিউ বলছি, যখন বলা হচ্ছে এরকম যে অল্প কয়েকটি এরকম টাইপের সেন্স, তখন সেখানে দ্য ফিউ ব্যবহার করছি। এবার যদি আমরা পরের সেকশনে যাই, সেখানে দেখো এখানে আমরা লিটলের ব্যবহারটা লক্ষ্য করব। লিটলের ক্ষেত্রে কি ধরনের সেন্স আসে, আগের যে কটা লাইন দেখলাম সব ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে লাইনগুলোতে যে বিষয়গুলোর কথা বলা হয়েছিল সমস্ত ক্ষেত্রেই কিন্তু গোনা যায় এই ধরনের বিষয়টা আসছিল। বাট এখানে বিষয়টা একটু আলাদা। সাফল্যের খুব কম আশা আছে, সাফল্যের খুব কম আশা আছে, ওই আগেরই মতন সেন্স আসলো, কিন্তু এখানে বিষয়টা গোনা যায় না। সাফল্য তুমি গুনতে পারবে এরম তো নয়, তো সেই সেন্স থেকে এখানে সাফল্যের খুব কম আশা আছে। এই যে খুব কম সেন্সটা বোঝাচ্ছে, তার মানে আশা নেই বললেই চলে, খুব কমই আশা আছে এরকম অর্থে, অর্থাৎ এখানে একটা নেগেটিভ সেন্স আসছে। তো এই সেন্সের লিটল ব্যবহার আমরা করব। ট্রান্সলেট করলে লাইনটা হবে, দেয়ার ইজ লিটল হোপ অফ সাকসেস, দেয়ার ইজ লিটল হোপ অফ সাকসেস। তাহলে এখানে লিটল হোপ যে ব্যবহারটা হয়েছে, খুব কম আশা, সেরকম একটা নেই, একটা নেগেটিভ সেন্স আছে। তারপর একটা দেখো, তার হাতে খুব কম টাকা বাকি আছে। এই যে খুব কম টাকা বাকি আছে, এই সেন্সে যে খুব কম মানে কি, এখানে বোঝানো হচ্ছে খুব একটা নেই, অতি সামান্য আছে, নেগেটিভ সেন্স চলে আসলো। এইখানেও আমরা কিন্তু ব্যবহার করব লিটল। এবার মনে হতে পারে টাকা তো গোনা যায়, তাহলে কি করে আনকাউন্টেবল হলো? বিষয়টা কিন্তু ওরকম সেন্সে নয়, এটা একটা সাধারণভাবে অর্থের কথা বলা হচ্ছে। তো এই সেন্স থেকে এটাকে বলা হয়েছে, তো 1 2 3 করে এটা গোনার কথা বলা হচ্ছে না। ট্রান্সলেট করলে লাইনটা হবে, হি হ্যাজ লিটল মানি লেফট, হি হ্যাজ লিটল মানি লেফট। তো এই যে লাইনটা এখানে বলা হয়েছে, লক্ষ্য করে দেখো, এইখানে আছে লিটল, তারপরে আছে মানি। তো মানিটা এখানে খুব কম বোঝানো হয়েছে, সেই অর্থে লিটল ব্যবহার হয়েছে। এবার নেক্সট ওয়ানটা দেখো, সাফল্যের কিছুটা আশা আছে, মানে এখনই নিরাশ হয়েও না, সাফল্যের কিছুটা আশা এখনো আছে, এরকম সেন্সে একটা পজিটিভ সেন্স আসছে। কিন্তু যদি প্রথম লাইনটা দেখি, সাফল্যের খুব কম আশা আছে, তার মানে অতটা জোর দেওয়া হচ্ছে না বিষয়টায়, খুবই সামান্য আশা আছে এরকম সেন্স থেকে, মানে নেগেটিভ একটা অর্থ আসছে। সেটা আমরা পরেরটা কিন্তু দেখছি না। এখানে এই যে কিছুটা আশা আছে, মানে এটা একটা পজিটিভ সেন্স আনছে। এই অর্থ থেকে কিছুটা যখন বোঝাচ্ছে, তখন আ লিটল ব্যবহার করতে পারো। ট্রান্সলেট করলে তখন লাইনটা হবে, there is a little hope of success। আগেরই মতন শুধুমাত্র a little এখানে করা হলো, there is a little hope of success। তারপর এখন আমার কিছুটা সময় আছে, এখন আমার কাছে কিছুটা সময় আছে, এতক্ষণ ছিল না, অবশেষে আমার কাছে কিছুটা সময় আছে, পজিটিভ সাইন। তো সেই সেন্স থেকে কিছুটা এই অর্থ অনুযায়ী আমরা a little ব্যবহার করব। তাহলে হবে I have a little time now, I have a little time now। ওকে, পরেরটা দেখো, সে যে সামান্য টাকা উপার্জন করেছিল তা বইয়ের পিছনেই খরচ হয়েছে। সে বেশি টাকা খরচ করেনি, সামান্য কিছু টাকা খরচ করেছিল, কিন্তু যে সামান্য টাকা খরচ করেছিল, এই সেন্স থেকে যে সামান্য টাকা যখন নির্দিষ্ট করে বলছে এরকম ভাবে, যেটা কিনা আমরা দ্য ফিউ দেখেছিলাম, এখানে হবে দ্য লিটল। ওকে, তো ট্রান্সলেট করলে লাইনটা হবে,
দ্য লিটল মানি হি আর্নড, যে সামান্য টাকা সে উপার্জন করেছিল তা বইয়ের পিছনেই খরচ হয়েছে। ওয়াজ স্পেন্ট অন বুকস, ওয়াজ স্পেন্ট অন বুকস। ওকে, দ্য লিটল মানি হি আর্নড ওয়াজ স্পেন্ট অন বুকস। তাহলে এখানে দ্য লিটল আমরা লক্ষ্য করলাম, যেটা কিনা যে সামান্য, এরকমভাবে নির্দিষ্ট করে যখন একটা বিষয়কে বলছে এই সেন্স অনুযায়ী আমরা কিন্তু এটাকে ব্যবহার হতে দেখতে পাচ্ছি। পরেরটা দেখো, যে সামান্য জল বাকি ছিল তা সমানভাবে ভাগ করা হয়েছিল। অনেক হয়তো ছিল না, কিন্তু সামান্য একটু হলেও জল ছিল। এই সেন্স থেকে যে সামান্য জল, এইখানে যে নির্দিষ্ট করে একটা পরিমাণকে পয়েন্ট করে বলা হচ্ছে যে খুব নয় কিন্তু অল্প হলেও ছিল, যে সামান্যটুকু ছিল, এই সেন্সটা তখন আমরা দ্য লিটল বলবো। তাহলে হবে দ্য লিটল ওয়াটার লেফট ওয়াজ শেয়ার্ড ইকুয়ালি, দ্য লিটল ওয়াটার লেফট ওয়াজ শেয়ার্ড ইকুয়ালি। তাহলে দায়ের ব্যবহার এখানে হচ্ছে কোন সেন্স থেকে? ওই যে সামান্য নির্দিষ্ট করে বলছে এই অর্থটা বোঝাতে। তাহলে বেসিক্যালি দেখা যাচ্ছে ফিউ এবং লিটল অলমোস্ট সেম টাইপেরই অর্থকে কিন্তু নিয়ে আসে, শুধু ফিউটা যেগুলো ইউজুয়ালি আমরা কাউন্ট করে থাকি এই সেন্স থেকে বসে, আর লিটলটা যেগুলো কাউন্ট করি না এই সেন্স থেকে বসে। আর প্রধানত যে চেঞ্জগুলো আমরা দেখি যখন লিটল, আ লিটল, দ্য লিটল হচ্ছে, বা আ ফিউ, দ্য ফিউ এবং ফিউ হচ্ছে, এই যে পার্থক্যগুলো হচ্ছে কেমন ধরনের বাংলা সেন্স অনুযায়ী হয় সেটা আমি দেখালাম। এই ধরনের লাইন তোমরা বানাও, কোথাও কনফিউশন হলে কমেন্টে আমাকে জানিও। আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে, আগামী দিনে চলে আসবো আরও একটা ইন্টারেস্টিং কনসেপ্ট নিয়ে প্রেজেন্ট করার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এই চ্যানেলটাকে অবশ্যই অনেক অনেক শেয়ার করো, ভিডিওটাকে লাইক করো। ওকে, আসি তবে, বাই বাই।